সঠিক দামে ওষুধ বিক্রি করুন, না হলে কিন্তু আমি পুলিশকে এসব জানাতে বাধ্য হব। নন্দভূত এবং শাকচুন্নি তাদের মামার বাড়ি যাচ্ছিল। যাওয়ার সময় তারা দুজনে নানান রকম গল্প করছিল। নন্দভূত, আর কত দূর? আমার তো আর দোষ হয়েছে না, কতক্ষণে যে যাব। আরে শাকচুন্নি, অত উতলা হচ্ছিস কেন? আর তো কয়েকটা গ্রাম, তারপরেই মামার বাড়ি। উপর দিয়ে যাওয়ার সময় তারা হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। শাকচুন্নি, ভালো করে শুনে দেখ, তুই কি একটা ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিস? আমার কিন্তু মনে হচ্ছে ওই গাছটার নিচে কেউ কান্না করছে। হে নন্দু, আমিও শুনতে পাচ্ছি। চল কাছে গিয়ে দেখি। এই রূপ নিয়ে গেলে তো ছেলেটা ভয়ে দৌড় দেবে। তার সাথে চল আমরা অন্য একটা রূপ নিয়ে ছেলেটার কাছে যাই। চল তাহলে আমরা মানুষের রূপ নিয়ে যাই, তাহলে আমাদের চিনতে পারবে না। এরপর নন্দভূত এবং শাকচুন্নি ছেলেটির কাছে যায় এবং ছেলেটিকে বলে, এই খোকা, এখানে কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? আমার মা খুব অসুস্থ, বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমরা তো এসে গেছি, আমরা তোকে সাহায্য করবে। এই তো তোমরা কে? তোমাদের তো আমি চিনলাম না, আমরা দুর্গার লোক। এখন থেকে তুমি আমাকে দিদি বলে ডাকতে পারো। আচ্ছা, এখন থেকে তোমাকে আমি দিদি বলেই ডাকবো। এরপর নন্দভূত এবং শাকচুন্নি ছেলেটিকে নিয়ে ঔষধের ফার্মেসিতে যায়। কাকু, এই ছেলেটার মা অনেক অসুস্থ, এর মায়ের জন্য আমাকে কিছু ঔষধ দিন। আমি কিছু ওষুধ দিচ্ছি, এগুলো নিয়ে যান। এই সবগুলো ওষুধ কত টাকা হলো কাকু? সবগুলো মিলিয়ে 100 টাকা হয়েছে বাবা। এইটুকু ওষুধের দাম 100 টাকা? কাকু, আপনি তো অনেক বেশি দাম নিচ্ছেন। এখানে তো 80 টাকার ওষুধ হওয়ার কথা। আপনি উচিত দামে ওষুধ বিক্রি করছেন না। সঠিক দামে ওষুধ বিক্রি করুন, না হলে কিন্তু আমি পুলিশকে এসব জানাতে বাধ্য হব। আমার ভুল হয়েছে বাবা, আমি আর ওষুধের দাম বেশি নেব না। তুমি আর থানা পুলিশ করিও না। দাদা দিদি, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে আজকে যে আমার কি হতো। ও কথা বলিস না ভাই, আমরা না থাকলেও কেউ না কেউ তোকে সাহায্য করতো। আচ্ছা চল, ওষুধগুলো নিয়ে তোর বাড়িতে যাই, দেখি তোর মা কেমন আছে। এরপর তারা তিনজন ছেলেটির বাড়ির দিকে রওনা দেয়। দিদি দেখো, আমার মা এখনো অসুস্থ হয়ে পড়ে আছে, আমাকে তো সাহায্য করার কেউ নেই। চিন্তা করিস না ভাই, আমরা তো এসে গেছি, আমরা তোকে সাহায্য করব, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। এরপর নন্দভূত এবং শাকচুন্নি ছেলেটিকে সাহায্য করে। শাকচুন্নি তার পরম যত্নে ছেলেটির মা সেবা যত্ন করতে থাকে এবং অন্যদিকে নন্দভূত ছেলেটির বাড়ির সব কাজকর্ম করে দেয়। এভাবেই কিছুদিন যাওয়ার পর ছেলেটির মা সুস্থ হয়ে ওঠে এবং শাকচুন্নিকে বলে, মা, তোমাদের অনেক ধন্যবাদ। এই কয়দিন তোমরা দুজন যা করলে আমাদের জন্য, এ যুগে তো এরকম মানুষ দেখাই যায় না। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। মা, তোমরা যদি আর কয়দিন আমাদের সাথে থাকতে, আমাদের অনেক ভালো লাগতো। এই কয়দিন তোমাদের সাথে অনেক ভালো সময় কেটেছে। আমাদের সুযোগ থাকলে অবশ্যই থাকতাম কাকিমা। আমাদের এক জায়গায় যেতে হবে, আপনি যেহেতু বললেন সময় পেলে আমরা আবার আসবো। আচ্ছা মা, তোমরা দুজন আবার এসো, আমি খুব খুশি হব। এরপর নন্দভূত এবং শাকচুন্নি আবারও তাদের গন্তব্যে রওনা দেয়।